আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সে সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম তিনি বললেন কোরআনের একটা আয়াত, সূরা তওবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয়, এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য। আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব